দেখো, রাখি বন্ধন একটা পবিত্র উৎসব। বাঙালির 12 মাসে 13টা পার্বণ, তার মধ্যে রাখি বন্ধন হচ্ছে আমাদের কাছে একটা পবিত্র উৎসব। রাখি বন্ধন আমরা বেদ পুরাণে উল্লেখ আছে, খালি বোন তার দাদাকে পড়াবে, কিন্তু এটা নয়, স্ত্রী তার হাজব্যান্ডকে পড়াতে পারে। রাখি বন্ধন সমাজে অটুট থাক। রাখি বন্ধন অর্থাৎ হচ্ছে রক্ষাবন্ধন, মানে দাদা বোনকে আশীর্বাদ করে, বোন দাদাকে আশীর্বাদ করে যে যেন শান্তিতে থাকে। রক্ষাবন্ধন মানে তার বোন তার দাদাকে আশীর্বাদ করে, দাদা যেন সুখে শান্তিতে থাকে। ভাই তার বোনকে আশীর্বাদ করে, তারা যেন সুখে শান্তিতে থাকে। এক কথায় একে অপরে সুখে শান্তিতে থাকার নাম হচ্ছে রাখি বন্ধন। বাংলার সম্প্রীতির আর একটা উৎসব, সেটা হচ্ছে রাখি বন্ধন। হ্যাঁ, আমরা তো বিভিন্ন জায়গায় করেছি, আমরা রাখি বন্ধন উৎসব আমরা পালন করেছি। আমি যেমন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমরা চাকরি করি, আমরা আমাদের বিভিন্ন ডিপোতে, আমাদের যে 33টা ডিপো আছে, বিভিন্ন ডিপোতে আমরা বিভিন্ন সময় রাখি উৎসব আমরা পালন করেছি। একজন মুসলিম হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপূজার 85,000 টাকা অনুদান দিচ্ছেন, সেক্ষেত্রে একজন সংখ্যালঘু ঘরের ছেলে হিসেবে কি বলবেন? যেমন আমি আমাদের নেত্রী, বাংলার সর্বপ্রিয় নেত্রী, আমাদের বাংলার অন্যতম জননেত্রী, প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজমান। তিনি যেটা করেছেন অত্যন্ত ভালো কাজ করেছেন। দেখো, আমি মুসলিম, আমি হিংসা করব না, এটা মারাত্মক অন্যায়। আজকে যে 85,000 টাকা ক্লাবগুলোকে দিচ্ছে, এটা মমতা ব্যানার্জি একটা অত্যন্ত ভালো কাজ করছে। কি ভালো কাজ? মানুষের কাছে পৌঁছানোর কাজ, ক্লাবগুলোর কাছে পৌঁছানোর কাজ, মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর কাজ। এবার আপনি বলবেন, টাকা দিয়ে আবার মানুষের দ্বারে কি পৌঁছাবে? হ্যাঁ, 85,000 টাকা যে ক্লাবকে দিচ্ছে, সেই টাকাটা দেখলে হবে না। একটা পুজো করতে গেলে বাঁশ লাগে, সেই বাঁশ কোত্থেকে যাবে? গ্রাসরুট লেভেল থেকে যাবে। ঝাড় থেকে বাঁশ কাটবে, কারা কাটবে? লোকে কাটবে, সেই টাকাটা পাবে। সেই বাঁশ মোটর ভ্যানে বয়ে নিয়ে যাবে বা গাড়িতে বয়ে নিয়ে যাবে, সে তাহলে একটা অংশ তারা পাচ্ছে। সেই বাঁশ প্যান্ডেলে লাগছে, ডেকোরেশন পাচ্ছে। শুধু তাই নয়, যে টুনি বাল্বগুলো যে লাগছে, যে ঢাকিগুলো লাগছে, তাদের টাকা দেওয়া হচ্ছে, টুনি বাল্বের টাকা দেওয়া হচ্ছে, বাঁশের টাকা দেওয়া হচ্ছে, এক কথায় ডেকোরেশনের টাকা দেওয়া হচ্ছে, ঠাকুর মশাই টাকা পাচ্ছে, ফল কিনতে যে টাকা পাচ্ছে। এই যে টাকাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ এই টাকাটা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে মানুষ এই টাকাটা হাতে পাবে এবং সচ্ছলভাবে তার জীবন কাটাতে পারবে। এই টাকাটা ক্লাবকে দিচ্ছে না। আমরা হয়তো খালি চোখে দেখছি ক্লাবকে দিচ্ছে, মমতা ব্যানার্জির উপর রাগ করছে, আরে ক্লাবকে টাকা দিচ্ছে। আরে না, আপনাদের কাছে অনুরোধ, একটু ভাবুন, টাকাটা তিনি মমতা ব্যানার্জি ক্লাবকে দিচ্ছে না, এই টাকাটা দিচ্ছে জনগণের কাছে যাতে পৌঁছায়। মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে ক্লাব। সিপিএমের সময় আমরা দেখেছি চাকরিজীবীদেরকে স্যালারি দিত, বেশি করে বেতন বাড়াতো। তার মানে কি? চাকরিজীবীদের বেতন বাড়ানো মানে সেই টাকাটা জনগণের কাছে পৌঁছে যাওয়া। ঠিক তেমনি মমতা ব্যানার্জি যেমন ক্লাবকে দিচ্ছে, এই ক্লাবের মাধ্যমে টাকাটা গ্রাসরুট লেভেলে, অর্থাৎ জনগণের কাছে পৌঁছে যাওয়া। এই মুসলিমরা তো অনেক সময় হিন্দু ভাইদের যেমন দুর্গাপূজা দিচ্ছে, তাদেরও একটা দাবি, তাদের মানে মিলাদুন নবী বলুন বা ঈদের সময় যদি একটা অর্থ অনুদান করে, সেক্ষেত্রে তো অনেকটাই ভালো হবে, সম্প্রীতি বজায় থাকে। দেখুন, মুসলমানদের আমি যতটুকু জানি, মুসলমানদের যদি বলে, কোনো মুসলমান যদি বলে আমার গোরস্থানটা ঘিরে দাও, আমার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ঘিরে। আমাদের যেমন শ্মশানঘাট সুন্দর হচ্ছে, গোরস্থানও সুন্দর হচ্ছে। মুসলমানরা যদি বলে আমার মিলাতে টাকা দিতে হবে, কিন্তু কি মুসলমানরা সাধারণত এই সমস্ত টাকা নেয় না, এটা ধর্মের মানে পক্ষে নয়, সেই জন্য মুসলমানরা নিজেরা করার চেষ্টা করে। আর হিন্দুদের কি অনেক হিউজ টাকা খরচা হয়, রাস্তা থেকে গাড়ি থামিয়ে টাকা তুলতো বা বিভিন্ন জায়গায় ক্লাব থেকে মানে বিভিন্নভাবে টাকা তুলতো। মমতা ব্যানার্জি সেইটা বন্ধ করার জন্য একটা সাহায্য করছে মাত্র, এছাড়া কিছু নয়। আমার নাম শফিকুল ইসলাম, আমি একজন মা মাটি মানুষের সৈনিক। আমি আমার সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জির অনুগত সৈনিক।